আমরা এই ভিডিওতে শিখব কিভাবে এক্সেলে ডেট, ডে ওয়াইজ, মান্থ ওয়াইজ, ইয়ার ওয়াইজ বা উইক ওয়াইজ ডেটটাকে সাজানো যায়। চলুন আমরা একটা শীট ওপেন করি। তো এখানে দেখুন আমার একটা শীট দেওয়া আছে। এখানে আমরা অনলি ডেট ফিল করব, এটাতে অনলি মান্থ, এটাতে ইয়ার, এটাতে উইক। তো দেখুন নর্মালি যদি এটাকে আমরা টানি, নিচের দিকে নিয়ে যাই, তাহলে কি আসছে, এটা ডেট চেঞ্জ হচ্ছে, মাস ঠিক আছে, বছর শেষ আছে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শুধু এই ডেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা যদি এই যে অটো ফিল অপশনে গিয়ে এই তীরে ক্লিক করে আমরা যদি ফিল ডে করে দিই, তাহলে এটা অল টাইমই হচ্ছে ডে হিসাবে কাজ করবে। আবার এটা দেখুন, এটা মান্থলি, আমরা যখন হচ্ছে টানছি তখনও কিন্তু ঠিক আমাদের ডেটটাই চেঞ্জ হচ্ছে, এখানে মাসটা ঠিক থাকছে। তো এই যে আমরা ফুল সিলেক্ট করার পরে এই যে অটো ফিল অপশনে ক্লিক করে আমরা যদি এখানে ফিল মান্থ দেখাই দিই, তাহলে দেখেন শুধুমাত্র মাসটাকে চেঞ্জ করে দিচ্ছে। তো এবার হচ্ছে ইয়ার ফিলে আসি। ইয়ার ফিলে দেখেন এখান থেকে যদি টানি আমরা, তাহলে কি এটা তো ঠিকই ওই ডেট চেঞ্জ হচ্ছে, আমাদের হতে হবে কি ইয়ার চেঞ্জ। তাহলে অটো ফিল অপশনে গিয়ে আমরা এখানে ফিল ইয়ার এই যে করে দিলে শুধুমাত্র আমাদের সালটা চেঞ্জ হয়েছে, 22, 23, 24, বাকিটা ঠিক আছে। এটা হচ্ছে কি উইকেন্ড, উইকডে, আমরা হচ্ছে বন্ধের দিন যদি হচ্ছে এখানে দেখাতে চাই, তাহলে হচ্ছে কি করতে হবে, এই আবার অটো ফিলে গিয়ে এই যে উইকডে আছে, উইকডের উপরে ক্লিক করলে এই যে কোন কোন তারিখ, জানুয়ারি মাসের কোন কোন তারিখ উইকডে এখানে চলে আসলো। আমরা সিলেক্ট করে অটো ফিলে গিয়ে দেখেন অনেক এখানে উইথাউট ফরম্যাটিং অনলি, ফিল সিরিজ, কপি সেল, ফিল ইয়ার, ফ্ল্যাশ সিল, বিভিন্ন রকম আছে। আপনার যেটা প্রয়োজন আপনি ঠিক সেটাই ব্যবহার করতে পারবেন। এখানে এই টিপসের মাধ্যমে আপনি খুব সহজে অনেক বড় বড় শীট কভার করে নিতে পারবেন। খুব সহজে এখান থেকে ডাবল ক্লিক করলেই ডাবল ক্লিক করলে তো ডেট আসে না, টানলে আমাদের অটোমেটিক সব ফিল হয়ে যাবে। মন্থ হয়ে গেল। এটাকে যখন আবার নিচে নিয়ে এসে অটো ফিলে যাবো, অটো ফিলে গিয়ে এটাকে ইয়ারলি, তাহলে ইয়ার দেখাই দিলে এই যে ইয়ার চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে উইকেন্ড, উইকডে, যে বন্ধের দিন আসবে যেটা, সেটা হচ্ছে কি এই যে ফিল উইকডে, এই যে আমাদের বন্ধের দিন চলে আসছে। ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও, আবার কথা হবে পরের ভিডিওতে।